আর্টিস্ট ওই ফিল্ম যেটা করতেছি সেটা আসলে আমাদের আশপাশে নিজেদের যে আর্টিস্টগুলো আছে, নিজেদের বলতে ধরেন যারা আমাদের সাথেই ওঠা বসা অথবা নিজেদের মতো আর্টিস্ট যেগুলো, যেমন সজল আছে, নাদিয়া আছে, সুমন পাটোয়ারি আছে, পাভেল আছে, মিরাক্কেলের, তারপরে নতুন এখন কাজ করতেছে একটা ছেলে সেন্টু, ওই ছেলেটা আছে। সো এদের নিয়ে কাজ করতেছি আর কি ওই ফিল্মটার জন্য। আর ফিল্মের জন্য আমার লক আছে শরীফুল রাজ আর তুষি আর কি, নাজিফা তুষি। গল্পটা বেসিক্যালি আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে। আর এডুকেশন সিস্টেম নিয়ে গল্পটা আসলে গল্পের বেসড হচ্ছে এরকম যে বাংলাদেশের মোটামুটি এখন যদি আপনি দেখেন তাহলে 33 থেকে 34 লক্ষ মানুষ, মানুষ বলবো না, ইয়াং জেনারেশন যারা যারা মাস্টার্স পাস করছে তারা হচ্ছে বেকার ঘুরতেছে। তো এই বেকারত্বটা আসলে একটা মানসিক ব্যাধি। এখন যেটা হচ্ছে মাস্টার্স পাস করে একটা ছেলে, সে কিন্তু না চাইলেই হ্যাঁ একটা ধরেন কার্ট ফুড কার্টের দোকান দিতে পারে, অথবা মানে ফার্মিং করতে পারে, অথবা ধরেন হচ্ছে নিজের মতো ছোটো একটা স্টার্ট আপ বিজনেস করতে পারে। কিন্তু এরা এটা করে না। এরা যেটা করে সেটা হচ্ছে ধরেন চাকরির পেছনে দৌড়ায়। তো আমার গল্পটার মেসেজ হচ্ছে এরকম যে চাকরির পেছনে না দৌড়ে নিজের মতো কিছু করার। সিনেমা বানাতে হলে আপনার সবার আগে সবার আগে যেটা নিতে মানে সবার আগে যেটা আপনার ভেতর থাকতে হবে সেটা হচ্ছে রিস্ক নেওয়ার টেন্ডেন্সি। মানে আপনি যদি ভয়ে ভয়ে থাকেন যে একটা সিনেমা বানাচ্ছি, সিনেমাটা চলবে কি চলবে না, তো ওইটা আসলে কোনো মেক সেন্স করে না। অ্যান্ড আমরা যদি আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশন দেখি যে ক্রিস্টোফার নোলান উনি যখন সিনেমা বানিয়েছে, ফার্স্টের যে সিনেমা, উনি হচ্ছে হ্যান্ডিক্যাম দিয়ে বানিয়েছে। উনি কিন্তু ভাবে নাই যে সিনেমাটা আমি চালাতে পারবো কি পারবো না। ওনার মনে হচ্ছে বানানো দরকার, বানিয়ে ফেলছে। সত্যজিৎ রায়ের কথা যদি বলি, সে খুব স্ট্যাবলিশ ছিল, এজেন্সিতে জব করতো, মোটা টাকা তার স্যালারি ছিল। সে কিন্তু একটা সময় গিয়ে তার জব ছেড়ে দেয়, জব ছেড়ে দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প পথের পাঁচালী, সেটা নিয়ে হচ্ছে করে সিনেমা বানায়। সিনেমাটা উনি 7 বার শ্যুট করে। তো ওনার তো রিস্ক ছিল। অ্যান্ড তারপরে গল্পটা তো সবার সবার জানা। তো সিনেমা বানাতে হলে আসলে রিস্ক নিতে হবে। আমি এইটাই মেসেজ দিতে চাই যে ধরেন রিস্ক না নিলে আসলে ভালো কিছু পাওয়া সম্ভব না। কমফোর্ট জোনে থাকলে আসলে কমফোর্ট জোন একটা সময় মানুষের অভিশাপ হয়ে দাঁড়ায়। তো কমফোর্ট জোনে থাকা যাবে না। কোনো একটা কাজ করার সময় না বোঝা যায় না যে কাজটা ওইভাবে হচ্ছে স্প্রেড হবে কি না। কিছু কিছু কাজের এক্সপেকটেশন থাকে অনেক হাই, বাট ওইটার আউটকাম মানে অনেক বিলো এভারেজ থাকে। আবার অনেক কাজ আমি করেছি যেটা মানে আশা ছেড়ে দিয়েছি, মনে হয়েছে যে এটা দিয়ে আর কিছু হবে না, বাট এই কাজগুলো না একটা সময় খুব ভালো মাইলেজ পাই। সো এটা ডিপেন্ড অন আসলে অডিয়েন্স কীভাবে নিচ্ছে সিনেমা। আমি হচ্ছে অগাস্টের দিকে একটা ওয়েব ফিল্ম করতেছি, এটা ওটিটি প্ল্যাটফর্ম টফির জন্য। আর জানুয়ারির ফার্স্টের দিকে একটা ফিল্ম শ্যুট করতেছি, এটা সরকারি অনুদানের সিনেমা। অ্যান্ড এইটা মোটামুটি মেন স্ট্রিম সিনেমা। সেটা না আমার যেটা মনে হয় যে আমি মানে ফিল্ম মেকারদের আসলে দায়িত্ব যে মানে পজিটিভ মেসেজ স্প্রেড করার। তো সেই জায়গা থেকে ফিল্ম মেকাররা ফিল্ম বানায়। এখন যেটা হয় ধরেন আমি একটা মেসেজ সমাজকে দিতে চাই, মানুষকে দিতে চাই। সো প্রত্যেকটা মানুষের কানে কানে গিয়ে তো আমি বলে আসতে পারবো না। সো আমি একটা ফিল্ম বানাবো, যে ফিল্মটা আসলে লোকজন টিকিট কেটে দেখে আমার মেসেজটা মানে অনুধাবন করবে অথবা ফিল করবে, এই জন্য ফিল্মটা বানানো। সিনেমা আসলে অনেক চেঞ্জ হয়েছে অ্যান্ড স্টোরি টেলিং অনেক চেঞ্জ হয়েছে। ইন দ্য মিন টাইম একটা জেনারেশন আমাদের ইন করছে যারা আসলে সিনেমার নিয়ে আসলে মানে অনেক বেশি জানে, অনেক বেশি বেশি বুঝে। অথবা আমি যেটা মোটার দাগে যদি বলি যে একটা জেনারেশন আসছে যারা এখন মানে একেবারে স্কিল্ড বলতে যারা হাতে কলমে সিনেমাটা প্র্যাকটিস করে। এবং আমি অনেককে চিনি যারা সিনেমা নিয়ে পড়াশুনো করে এসে সিনেমা এখন বানাচ্ছে। সো ওই জায়গা থেকে ব্যাক ইন 20 ইয়ার্স ব্যাক, সো ওই জায়গা থেকে সিনেমা অনেক ইমপ্রুভ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।